মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিল রাজভবন। নবান্ন সূত্রের খবর, সম্প্রতি রাজভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে নবান্নে। সেই চিঠিতে 7 জন মন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। রাজভবন সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ 7 জনের বিরুদ্ধে রাজভবনের তরফে অভিযোগ জানানো হয়েছে। বিভিন্ন বিষয়ে রাজ্যপাল বোসের বিরুদ্ধে ওই মন্ত্রীরা যে সব মন্তব্য করেছেন তা যে রাজভবন ভালো চোখে দেখেনি তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। একজন রাজ্যপালের বিরুদ্ধে তার কাছে সংবিধানের শপথ দেওয়া মন্ত্রী কিভাবে এই হেন মন্তব্য করতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাজভবন সূত্রের খবর, চিঠি পাঠানো হলেও তার কোনো জবাব এখনো নবান্ন থেকে পাওয়া যায়নি। রাজভবনের একাংশ মনে করেছে মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগের কোনো জবাব দেবেন না, সেটাই প্রত্যাশিত, কারণ রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের অবনতি হয়েছে। 15ই আগস্ট বিকালে মুখ্যমন্ত্রী তার কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে রাজভবনে গেলেও রাজ্যপালের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে রাজ্য সরকার অভিযোগকারিনীর পাশেই দাঁড়িয়েছিল। পাশাপাশি নতুন বিধায়কদের শপথ গ্রহণ নিয়েও রাজভবনের সঙ্গে নবান্নের যে মতপার্থক্য হয়েছে তা কারো অজানা নয়। রাজ্যপালের নির্দেশ উপেক্ষা করে যেভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের শপথ গ্রহণ করিয়েছেন তা তো রাজ্যপালের পদের মর্যাদাহানি হয়েছে বলেই মনে করেছে রাজভবনের একাংশ। এছাড়াও মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা যেভাবে রাজ্যপালকে আক্রমণ করেছে তাতে ক্ষুব্ধ হয়ে রাজভবন থেকে চিঠি পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে যে মুখ্যমন্ত্রী কোনো জবাব দেবেন না তা জানে রাজভবনের প্রশাসন। প্রসঙ্গত, প্রথম থেকে রাজ্যপাল বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের সম্পর্ক ভালোই ছিল। 2023 সালে সরস্বতী পূজার দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলা শেখার হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের, কিন্তু পরবর্তী সময়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সহ পঞ্চায়েত ভোট শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সরব হন রাজ্যপাল। শাসক দলের সন্ত্রাসে কেউ আক্রান্ত হলে রাজভবনে তাদের আশ্রয় দেওয়ার জন্য শান্তিকক্ষ তৈরি করে বিতর্ক জড়িয়েছিলেন রাজ্যপাল বোস। তারপর থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আক্রমণের মুখে পড়েছেন তিনি। এবার সরাসরি তাকে আক্রমণের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফে, যা অনেকাংশে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত বৃদ্ধির ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।